মানে আমি আর কচুরির লোভ সামলে উঠতে পারলাম না। লাস্টে এই যে গরম গরম কচুরি। এবার দেখবো, দেখো পুরো পুরে ঠাসা, মানে পুরো সবুজ হয়ে আছে ভেতরটা। মানে আমি জাস্ট কটা ভাজলাম, 6টা ভেজেছি আমি। মা বললো আর তোকে ভাজতে হবে না, কারণ ফুলছে না না কি হচ্ছে, লাল বেশি হয়ে যাচ্ছে আমার, এটা লাল বেশি হয়ে যাচ্ছে মা বললো। তো ওই কারণে মা নিজেই নিয়ে নিয়েছে। মানে আমি এটা টেস্ট করে দেখবো কেমন আছে। ভালো হবে। এবার একটু পুর দাও হাতে নিয়ে, একটু হাত একটু লুচি ফুলছে, লালও হয়নি। আমি পাচ্ছি না, মানে আমার কচুরির বিষয়টা আমার মনে হয় ভেতরে কাঁচা ভেজে যাবে না কি হবে, এতটা নিতে হবে। হ্যাঁ করো, আমি এতটা খাবো না। লাল হয়ে গেছে। হেভি হয়েছে, আমি পুরটা খাচ্ছি। এবারে মা পুরের মধ্যে কি কি দিয়েছো একটু বলো। কালো জিরে, কালো জিরে মানে ফোড়ন দিয়েছো কালো জিরে, শুধু কালো জিরে। আর এটা বেটেছো কি কি দিয়ে? বেটিছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছে, নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে, দিয়ে ওই না বাটাটা, কড়াইশুঁটি বাটাটা ওটা দিয়ে দিয়েছে, মানে আদা ভাঙা বাটা বাটুকু করেছে, দিয়ে দিয়েছে, দিয়ে ওটাকে নামানোর সময় একটু হিং দিয়েছে, বেশ সুন্দর লাগছে। ঘিয়ে ভেজেছো না? না এমনি তেলে, প্লেন তেলেই ভেজেছো। যাই হোক পুরটা পুরো ঝাল ঝাল হয়েছে। আর এটার ভেতরে দিয়েছে, আমি আর কথা বলতে পারছি না, এটার ভেতরে দিয়েছে মানে পুরো পুরে ঠাসা, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো সবুজ হয়ে গেছে। খেয়ে নি ওই অথচ ভাঙছে না, খুব সুন্দর হয়েছে। মায়ের হাতে এই রান্নাগুলো আমি মিস করবো। নিজে বানালো, আমরা দমকা খাবো, আমি ভাই কালকে আলু চপ আলুর চপ আর বেগুনি খাচ্ছি। মা বলছে মা না তোদের ওখানে পাওয়া যাবে। আমি বলছি না, আমিও তো জানি না। আমি ওকে জিজ্ঞাসা করলাম পাওয়া যাবে আলুর চপ, কারণ আমার মাসে অন্তত 4বার আলুর চপ লাগে, মানে আমার খেতে বেশ ভালো হয় আলুর চপটা দিয়ে একটু টিফিন। সবসময় খাই না, কিন্তু ওই মাসে 4টে দিন বা 2টো দিন আমি খাই, চেষ্টা করি খাবার। এবার শরীরকে সব রকম দিয়ে রাখতে হবে না, নাহলে শরীর পরে খেলে আর ওটা নিতে পারবে না শরীর। তো সব রকম মাঝে মাঝে একটু প্র্যাকটিস রাখা ভালো। তো ওই জন্য নিয়ে আসছে মা কালকে খুব বড় বড় চপ আর বেগুনি, আরে খুব বড় বড় বেগুনিটা পুরো এরকম একটা সাইজ ছিল, মানে একটা খেলে পেট ভর্তি হয়ে যাবে। মা দেখে বলছে মানে তোদের ওখানে পাওয়া যায়? আমি এবার ওকে জিজ্ঞাসা করেছি আমার হাজবেন্ডকে, বললো না। আমি এগুলো খেতে পাবো না। মা বলছে আমরা এখানে প্রচুর খাবো, তোকে খেতে হবে না। তো এখনো মা সেম কথাটা বললো, হ্যাঁ যে আমি তো ওখানে বানাবো, কিন্তু ওই যে মায়ের হাতের একটা মিস করবো। মা বলছে হ্যাঁ আমরা এখানে প্রচুর বানিয়ে খাবো। হ্যাঁ আমি তো জানি আমার মা, মানে ভাই একটা পিঠে খায়নি বলে আমরা অনেক পিঠে বানিয়েছি, সেটা তোমাদের কাছে পোস্টও করেছি। আমার মা পিঠে খায়নি, কারণ আমার ভাই যেহেতু পিঠে খায়নি সেই জন্য। এবারে ভাই আসতে পিঠে অল্প করে বানিয়ে দিয়ে তারপরে মা খেয়েছে। আর সেটা আমিও থাকবো না, সেটা আমার ক্ষেত্রেও আমার মা সেমই করবে না, ছেলের ক্ষেত্রে করবে মেয়ের ক্ষেত্রে করবে না, কোনটা? খেয়ে পেয়ে দিই, চলো মায়ের সাথে একটু দুষ্টু মিষ্টি ঝগড়া করি সারাক্ষণই, এগুলোই মিস করবো আমি। হ্যাঁ মুখের সামনে খাবারটা দিয়ে দাও। চলো টাটা।